2018 সালে হবিগঞ্জের নবীগঞ্জ কলেজের জাতীয়করণ হয়। এরপর 5 বছর পার হলেও সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। কমানো হয়নি বেতন ভাতা সহ অন্যান্য ফি। নিয়ম অনুযায়ী সরকারি কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক 20 থেকে 25 টাকা হারে বেতন নেওয়ার কথা, কিন্তু নবীগঞ্জ কলেজ জাতীয়করণ হওয়ার পরও শিক্ষার্থীদের কাছ থেকে মাসে 200 থেকে 500 টাকা পর্যন্ত বেতন নেওয়া হচ্ছে। ভর্তি সহ অন্যান্য ফিও নেওয়া হচ্ছে বেসরকারি নিয়ম অনুযায়ী। এই কলেজে পড়াশোনা করছে 3000-এর বেশি শিক্ষার্থী। বছরে তাদের কাছ থেকে শুধু বেতন বাবদই অতিরিক্ত নেওয়া হচ্ছে কোটি টাকার বেশি। কলেজের যে সাইনবোর্ড সবই সরকারি, কিন্তু আমরা বেতন দিয়েছি আমরা বেসরকারির মতোই। কলেজের যে বেতনটা এটা আমাদের উপরে জুলুম করে অতিরিক্ত টাকা নেওয়া হয়। মানে সরকারি কলেজে কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। সরকারি কলেজের যে বেতন প্রাপ্য 20 টাকা করে, মানে এরকমই তো আর কি। শিক্ষার্থীদের অভিযোগ, এত বেতন দেওয়ার পরও নানা সমস্যায় জর্জরিত নবীগঞ্জ সরকারি কলেজ। নিরাপত্তা বেষ্টনী না থাকায় ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত, ক্যান্টিন ও হোস্টেল না থাকা সহ বিভিন্ন কারণে নষ্ট হচ্ছে পড়াশোনার পরিবেশ। আমাদের কলেজে ভালো একটা টিউবওয়েল নাই, যে মোটর আছে ওইটা কয়েকদিন পর নষ্ট হয়ে যাইতেছে। একটা বসার কোনো ক্যান্টিন নাই। কলেজের মাঝে বহিরাগত আইয়া কলেজটা নষ্ট হয়ে যায়। বাইরে অনেক বকাটে ছেলে আছে যে মানে তারা কলেজে আইয়া মেয়েরা উত্ত্যক্ত করে। চলতি বছর বেতন কমাতে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন জানানো হলেও ফল মেলেনি। তবে অধ্যক্ষ বলছেন, কলেজ জাতীয়করণ হলেও শিক্ষক কর্মচারীরা সরকারি বেতনের আওতাভুক্ত হননি, তাই আগের বেতনেই কলেজ পরিচালনা করতে হচ্ছে। মহাপরিষদ দপ্তর থেকে একটা চিঠি ইস্যু হয়েছে যে আর্থিক কর্মকাণ্ডরা আগের মতোই চলবে, ওনাদের ব্যাপারে যতদিন পর্যন্ত আর আর্থিক সুবিধাটা না পাবেন ওইভাবেই চলছে। সরকারিকরণ হয়েছে অনেক জায়গায়, কিন্তু এখনো তাদের বেতন ভাতা সরকার থেকে আসে নাই। তারা ওইভাবেই চলতেছে, আমরা এটা বলবো না, কিন্তু তাদের তো বেতন ভাতা তো আপনাদের চালিয়ে নিতে হবে। 1984 সালে প্রতিষ্ঠিত হয় নবীগঞ্জ কলেজ। 2018 সালের 12ই আগস্ট সারা দেশের 271টি কলেজের সাথে নবীগঞ্জ কলেজ জাতীয়করণ হয়। এখন হবিগঞ্জ। Hurling, be a show stealer.